আসসালামু আলাইকুম। আমার সামনে একটা বড় মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন। যারা ওজন কমাতে চান, কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেলে কি হয়? ওজন বেড়ে যায়। যেমন আমাদের পিজ্জা, বার্গার, স্যান্ডউইচ, মিষ্টি, হ্যাঁ? এই জাতীয় খাবারগুলা। তাহলে আপনি যদি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন, এই যে মিষ্টি কুমড়া দিয়ে অনেক তরকারি রান্না করা যায়, যেগুলো কিন্তু মিষ্টি হয়, সুন্দর হয় খেতে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, বিশেষ করে মিষ্টি কুমড়ার ঘোটা। তো এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া মিষ্টি হলেও এটা ন্যাচারাল, গড গিফটেড এবং এতে ক্যালোরির পরিমাণ খুবই, খুবই কম। মাত্র ১০০ গ্রাম মাত্র ১০০ গ্রাম মিষ্টি কুমড়াতে অনলি 26 কিলো ক্যালোরি থাকে। মানে এটা খুবই কম, খুবই কম। তাইলে যারা ওজন কমাতে চান, পাশাপাশি একটা ভালো ভিটামিন, মিনারেল সোর্সযুক্ত একটা খাবার খেতে চাচ্ছেন, হ্যাঁ? এবং সেটা হচ্ছে মিষ্টি লাগবে খেতে, তাদের জন্য মিষ্টি কুমড়া একটা খুবই ভালো মানে ভালো একটা সোর্স। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে খাবেন না, পরিমিত মাত্রায় খেলে এটা খুবই ভালো, হ্যাঁ? ইভেন মিষ্টি কুমড়া সম্পর্কে মানুষের একটা ধারণা যে মিষ্টি কুমড়ার যে বিচি রয়েছে, এই বিচি পর্যন্ত কিন্তু খুব ভালো এবং এই বিচিতে একটা প্রোটিন থাকে। নর্মালি আমাদের যে বিচিগুলোতে প্রোটিন থাকে, অন্যান্য মিষ্টি কুমড়ার অংশে ফাইবার বা আঁশ জাতীয় খাবার থাকে এবং এই প্রোটিনের ভিতরে কোনো প্রকার কোলেস্টেরল থাকে না। তাহলে যারা প্রতিদিন এই যে বৃষ্টিগুলো কিন্তু রোদে শুকায়ে সংরক্ষণ করা যায়, আপনারা প্রতিদিন ১০-২০টা করে রোদে শুকানোর পরে এটা খেতে পারেন। দেখবেন যে রাস্তাঘাটে ভাজা ভোজার দোকানে এটা বিক্রি করা হচ্ছে। তাহলে এটা খুবই একটা ভালো খাবার এবং ওজন কমাতেও সহায়তা করে। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।